ফ্রেন্ড, গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে 8:30। এটা ভেবো না যে আমি 8:30 অবধি ঘুমাচ্ছি। আমি উঠেছিলাম 5:30টার সময়। তো 5:30টার সময় ওঠার পর মেয়ে স্কুলে যায়, 6:30টার সময় মেয়ে স্কুলে যায়। মেয়ের বাবাও কাজে যায় 6:30টার সময়। তো সকালে উঠে মেয়েকে রেডি করে টিফিন করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে কাজ টাজ করে আবার শুয়ে পড়েছি একটু। এখন বাজে 8:30। তো এখন স্নান করবো, পুজো দেবো, তারপর যাবো মেয়েকে আনতে। আর সকালে যখন উঠেছিলাম তখন দেখছি বৃষ্টি হচ্ছে না। এখন এখন না, একটু আগে থেকে 7টা যখন বাজে তখন দেখছি প্রচণ্ড মেঘ আর বৃষ্টি হচ্ছে। খুব জোরে বৃষ্টি হয় না, কিন্তু টিপটাপ বৃষ্টি হচ্ছে। এখন তো শ্রাবণ মাস, বৃষ্টির দিয়ে কোনো ভরসা নেই, যখন তখন বৃষ্টি হবে। তো দেখায় তোমাদেরকে, দাঁড়াও। এটা হচ্ছে আমাদের ঘরের পেছনে একটা ছোট্ট বাগান, তার পাশে আছে একটা আমাদের পুকুর। এটা আমাদেরই পুকুর। তো এটা অনেক গাছ লাগানো আছে পুকুরে, তোমরা দেখতেই পাচ্ছ। টিপটাপ বৃষ্টি হচ্ছে, একদম মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে। দুটো ফুল ফুটেছে, তোমাদের ঝুম করে দেখায়। একটা হচ্ছে লাল জবা আর একটা হচ্ছে সাদা জবা। কি আজব না, একটা গাছে 2 রকম ফুল ফোটে। আবার অনেক সময় দেখেছি 3 রকম ফুল ফোটে, মানে একটা ফুলের মধ্যে লাল সাদা এরকম। সত্যি। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু আর মাই ইউটিউব চ্যানেল পিঙ্কি রাজেশ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বড়মশাই দিয়ে গেছে জামা কাপড় কাচার জন্য, কিন্তু এত বৃষ্টি হচ্ছে কী করে জামা কাপড় কাচবো বলো। এই জন্য জামা কাপড়গুলো রেখে দিয়ে চলে গেলাম চান করতে। চান করে চলে আসলাম। তারপরে চুলটা ভালো করে মুছে নিই। আজকে বেশি চুলটা বাঁধাই ছিল, তারপর জল ঢেলেছি কারণ চুলটা খুলিনি। বৃষ্টি পড়ছে, চুল শুকাবে না। এবার যাব মেয়েকে পুজো দেবো, তারপর যাব মেয়েকে আনতে। মেয়েকে আনতে যাতে যাওয়া হয় না। আজকে শ্বশুরমশাই নেই, শ্বশুরমশাই গেছে তার মেয়ের বাড়ি, তাই আমাকেই যেতে হবে। মেয়ের বাবাকে বললাম যে একটু এনে দেবে মেয়েকে, বলে আমার একদমই সময় নেই, তুমি চলে যাও। তার জন্য আর কী করব, মেয়ের ছুটি হয় 10টার সময়, আর আমি 9টার সময় চান করে নিই। যে আমাদের বাড়ি থেকে স্কুল যেতে গেলে 10 মিনিট লাগে হেঁটে, আর গাড়িতে যেতে গেলে 5 মিনিট লাগে। তাই ভাবলাম চান টান করে রেডি সেডি হয়ে নিই, বেরিয়ে পড়ি। 9টা তো বেজেই গেছে, 10 মিনিট আগেই যেতে হবে আমাকে। তো দেখতে পাচ্ছ সেই ফুলগুলো, যে ফুলগুলো তোমাকে জানলা ধার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। একটা লাল ফুলও ছিল, কিন্তু লাল ফুলটা আমি তুলতে পারিনি, ওই দুটো তুলেছি। আর এই সাদা ফুলটা বাড়ির পাশে একজনের কাছে তুলে নিয়ে এসেছি। আমার শ্বশুরমশাই থাকলে ফুল সকালবেলায় ফুল টুল তুলে রেখে দিয়ে যায় পুজো করার জন্য। এই ফুলটা দেখছো নতুন আমাদের কাছে। আর একটা জিনিস দেখো, আমাদের ঘরে ঠাকুর ঘর নাই, আলমারির ওপর তো ঠাকুর রাখবো, সেটা তো সবাই জানো। এখানে এত পিঁপড়ের অত্যাচার, আমার আর একদম ভালো লাগে না। তো হয়ে গেল পুজো দেওয়া, আমার পুজো দেওয়া কমপ্লিট। আমার ঠাকুরগুলো দেখো। এবারে পরে নিলাম চুড়িদারটা, যাবো মেয়েকে আনতে। এখন দেখো কটা বাজে, 9:15 বাজে। তো হয়ে গেলাম রেডি, এবার বেরিয়ে পড়বো। একটু তাড়াতাড়ি যাব, কারণ আমার ওখানে অনেক ফ্রেন্ড আছে, তাদের সঙ্গে একটু গল্প করব। তো দেখো বেরিয়েই পড়লাম ছাতা নিয়ে। বৃষ্টি তো হচ্ছে, টিপটাপ বৃষ্টি হচ্ছে। তো হেঁটে হেঁটে এই শর্টকাট রাস্তাটাই যাব। এই রাস্তাটা না প্রচুর ভয়ঙ্কর, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো মাঠ, এই রাস্তায় অনেক লোকজন কম যায়। আমি যখনই মাঝে মাঝে যাই, এই রাস্তাটা শর্টকাট হয় তো, তার জন্য চলে যায় তাড়াতাড়ি। আর এই পাশটা দেখছো একজন ধান চাষ করছে, আর এই পাশে যে দেওয়ালটা দেখছো ওটা হচ্ছে খ্রিস্টানদের কবরস্থান। বাপরে, রাত্রিবেলায় কাউকে এখানে নিয়ে আসতে হবে। রাত্রিবেলায় কিন্তু এখানে লাইট নেই, পুরো অন্ধকার। আমি রাত্রেবেলায় হয়তো কোনো দিন যাইনি, কিন্তু আমার বড়মশাই বলে যে এই রাস্তাটা প্রচুর ভয়ঙ্কর। তারপর দেখতে পাচ্ছি স্কুলের কাছাকাছি চলে এসেছি। একটা গাছে দেখছি প্রচুর ফুল ফুটেছে, জবা ফুল। এই দেখো, এটা হচ্ছে আমার মেয়ের স্কুল। তো এখন একটু দাঁড়াই। তো এই দেখো মেয়েকে নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি বাড়ি মেয়েকে নিয়ে। আমার মেয়ে রাস্তার মধ্যে কী রঙ্গি ভঙ্গি যে করে, এত দুষ্টুমি করে না, আনার সময় কি বলবো। হাতে জবা ফুল নিয়ে নিয়েছে, বাড়ি এসেই খেলা করতে বসে পড়েছে। দেখছো, খাওয়া নেই দাওয়া নেই কিচ্ছু নেই। তারপর আবার ছুরি নিয়ে বসেছে। বলছি বারবার যে ছুরিটা দিয়ে, দেখো কিছুতেই দেবে না, ছুরি নিয়েই খেলা করবে। হয়ে গেল সব কমপ্লিট। এবার করব রান্নার জন্য। আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ। তাই আজকে হবে ডাল রান্না, ডাল আরও কিছু আছে। তো ডালটাকে ভিজিয়ে রেখে একটা কৌটো আছে, কৌটোর মধ্যে করে ভাতের সঙ্গে দিয়ে দেবো, তাহলে ডালটা সেদ্ধ হয়ে যাবে। তার সাথে আলুগুলোও সেদ্ধ করতে দিয়ে দেবো। বৃহস্পতিবার তো কী রান্না করবো খুঁজেই পায় না, বুঝতে পেরেছো। আমি তো তারপর দুটো আলু আর ডালটা দিয়ে দিলাম ভাতে সেদ্ধ করার জন্য। এই আলুগুলো ভালো করে ধুয়ে নেবো, না আলুগুলোর মধ্যে এত কাদা, তার ঠিক নেই। এর জন্য জল দিয়ে ভালো করে আলুগুলোকে ধুয়ে নেবো। আজকে রান্না করব ডাল, আলু সেদ্ধ, একটা সবজি, আর ফুল আছে, তোমাদেরকে দেখাচ্ছি কুমড়োর ফুল। এই দেখো আলু ধোয়া হয়ে গেছে। এই দেখো সেই কুমড়োর ফুলগুলো না কালকে দিয়ে গেছিলো আমাকে আমার ঠাকুমা শাশুড়ি মা। তো কুমড়োর ফুলগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। কালকে একটা শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন ছিল, ওখানে গেছিলাম খেতে, তাই কালকে আর কিছু করা হয়নি। টাটকা জিনিসটাই ভালো লাগে। ফ্রিজে রেখে দিচ্ছি, দেখো কীরকম একটা মরা মরা মতো হয়ে গেছে ফুলগুলো। তো কী আছে, ফুলের চপ বানাবো। বেশি মানে যখন টাটকা ছিল ফুলগুলো তখন না খুব সুন্দর ছিল, এখন নরম হয়ে গেছে। আর হয়ে গেছে, একদিন হয়ে গেছে, তার জন্য কীরকম নরম নরম হয়ে গেছে। দেখছো, ফুলের এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি।
পাত না দিলে তো হবে না। ফুলের বড়া খেতে অনেক ভালো লাগে। দেখো সব হয়ে গেছে, এবার এটাকে ধুয়ে লবণ মেখে রেখে দেবো। এদিকে মেয়েকেও দিয়ে দিই খেতে, এই যে খিচুড়ি সেদ্ধ মানে চাল ডাল আলু এগুলো সেদ্ধ মেয়েকে দিদি খেতে। মেয়েকে সেই আজকে তো অনেক দিন মানে প্রতিদিনই দেওয়া হয় লুচি রুটি, আজকে সময় পাইনি বলে লুচি রুটি দিইনি, আজকে দিয়েছিলাম চিপস। তো দেখো আমার বেসন গোলাও রেডি, আর এদিকে কুমড়োর ফুলে যেগুলো রেখেছিলাম কড়াইটা গরম হতে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেলটা গরম হওয়ার জন্য রেখে দেবো। দেখতে পাচ্ছ বেসন আর ওই ফুলের মধ্যে লবণগুলো না গলেনি, লবণগুলো গোটা গোটা আছে, হয়তো আমার বেশি দেওয়া হয়ে গেছিলো। বেসনের মধ্যে আমি লবণ দিইনি, কারণ যে কোনো চপ ভাজতে গেলে বেসনের মধ্যে লবণ দিলে না সেটা টেস্ট হয় না, তার জন্য লবণ দিইনি, ফুলের মধ্যেই লবণ দিয়ে দিয়েছি। এবার ভালো করে বেসনটাকে মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলের মধ্যে ছাড়াটা তো দেখাতে পারলাম না, কারণ এক হাতে ক্যামেরা ধরা এক হাতে রান্না করা অনেক সমস্যা। হয়ে গেল ফুলের চপ। এই দেখো এই পাতাটার নাম আমি জানি না, কিন্তু এই পাতাটা চপ বানালে নাকি খুব ভালো লাগে খেতে, আর এটা খাওয়া অনেক ভালো। আমার শাশুড়িমা নিয়ে এসেছিলো বানাবে বলে, কিন্তু একটু তেতো বলে তো আমি বানাতে চাই না, একটু বেসন বেশি হয়েছে তার জন্য বানিয়ে নিলাম। এই দেখো যে পাতাগুলো দেখালাম না তার চপ, এগুলো খেতে কিন্তু খুব সুন্দর, একটু তেতো হালকা, কিন্তু ভালো লাগে খেতে, অনেকটাই ভালো লাগে গরম গরম। হয়ে গেল রান্নাবান্না। এবার চলে এলাম একটু রেস্ট করতে বলতে সব কাজ কমপ্লিট, রান্না করা, গ্যাস পোছা, বাসন ধোয়া সব কমপ্লিট। এবার একটু বরের জন্য অপেক্ষা করা, যে বড়মশাই খেতে আসলে ব্যাস হয়ে যাবে। মেয়েকেও খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওরও পড়া আছে 3টের সময়, এই জন্য ও ঘুমিয়ে গেছে। ব্যাস রান্না হয়ে গেলে আর কোনো কাজ নেই বলো, রান্না হয়ে গেলে পুরো একদম ফাঁকা। তো দেখো এই ফুলটা দেখতে পাচ্ছ আমাদের একটু পাড়ার ভেতরে, ওদের বাড়িতে অনেক রকম শাক লাগানো থাকে, তো আমি গেছিলাম আজকে শাকটা কিনতে। তো দেখো এই ফুলটা না অনেক ধরে আছে, এই ফুল তো নিয়ে এসেছি একটু, আমার ফুল টুল লাগাতে মাথায় না খুব ভালো লাগে। তো চুলটা বাঁধা ছিল একদম ভালো লাগে না, তারপর দেখি চুলটা খুলে ভালো লাগে কি দেখি, তারপর চুলটা খোলার পর দেখবি এবার চুলটাকে হাত দিয়ে ঠিক করছি, কারণ যেখানে ফোনটা রাখা আছে না ওখানে চিরুনিটা রাখা আছে, ফোনটা তুলতে গেলেই চিরুনিটা পড়ে যাবে। তো ফুলটা লাগাচ্ছি, দেখো চুলটা খুলে বেশি ভালো লাগছে না। অনেক রকমের ফুল ছিল ওখানে, এই ফুলটা আমার বেশি ভালো লেগেছে। এই ফুলটা কী ফুল আমি নাম জানি না, কিন্তু এই ফুলটা খুবই। তারপর দেখছি একটা টিপ পরলে ভালো লাগবে, কারণ আমার কপালটা তো অনেক বড়, না টিপ পরলে একদমই মানায় না আমাকে, তো টিপটাও পরে নিলাম। তো বাই ফ্রেন্ডস, আজকের মতো এতটাই। তো আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন একদমই ভুলো না। তো বাই, আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে।